আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে কুবার প্রাঙ্গণ থেকে আপনাদের প্রত্যেককে রমাদান ব্লগে স্বাগত এবং শুভেচ্ছা। আজকের সূর্যের প্রচণ্ড আলোকচ্ছটা যখন এই সাদা মিনারগুলোর উপর উপচে পড়ে আলোকিত করে আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে, ঠিক তেমনি প্রায় 1500 বৎসর আগে তাওহীদের আলোয় পৃথিবীকে আলোকিত করার জন্য ইসলামের মহান আদর্শকে মানব জাতির কাছে, গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার নিমিত্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন এই ঐতিহাসিক মসজিদে কুবা। মক্কা থেকে পবিত্র মদিনা হিজরতের প্রাক্কালে এই ঐতিহাসিক হিজরতের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উপকণ্ঠে কুবা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন। তার এই অবস্থানকাল সময়ে নিজ হাতে সাহাবীদের সাথে মিলিত হয়ে তিনি নির্মাণ করেন এই পবিত্র মসজিদটি, যা ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হিসেবে পরিচিত। এ মসজিদ সম্পর্কে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, লা মাসজিদিন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। অর্থাৎ প্রথম দিন থেকেই যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর স্থাপিত হয়েছে, সেখানে দাঁড়ানোই তোমার জন্য অধিক উপযুক্ত। আমরা জানি পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং নির্মাণ করেন মসজিদে নববী, যেখান থেকে তিনি ইসলামের শিক্ষা, ন্যায় বিচার এবং মানবতার আদর্শ প্রতিষ্ঠা করেন। তারপরও তিনি তার হাতে গড়া প্রথম মসজিদকে ভুলে যাননি। তাই তো আমরা দেখি তিনি প্রায়ই এই মসজিদে কিংবা বিশেষ করে প্রতি শনিবার মসজিদে কুবায় গমন করে 2 রাকাত নামাজ আদায় করতেন এবং তার উম্মতদেরকে এর ফজিলতের সুসংবাদ দিয়ে গেছেন। তিনি বলেছিলেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কুবা ফাসাল্লা ফিহি রাকআতাইনি কানা লাহু আজরুন উমরা। অর্থাৎ যে ব্যক্তি তার ঘরে ওযু করে মসজিদে কুবায় এসে 2 রাকাত নামাজ আদায় করবে, সে একটি উমরা করার সমান সওয়াব পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ অনুসরণ করে আজও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশ্বাসী নারী পুরুষ যখন হজ এবং উমরা পালনের উদ্দেশ্যে মক্কা এবং মদিনায় গমন করেন, তখন তারা তাদের সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই পবিত্র মসজিদে উপস্থিত হওয়া এবং এখানে 2 রাকাত নামাজ আদায় করাকে নিজেদের ইটিনারিতে অন্তর্ভুক্ত করেন। এবং মানুষ এই মসজিদে এসে সিজদায় পড়ে আল্লাহর কাছে প্রাণপণে কেঁদে দোয়া করেন মুসলিম উম্মার রক্ষার জন্য, মুসলিম উম্মতের শান্তির জন্য, নিজেদের শান্তির জন্য। তাই মসজিদে কুবা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছিল তাকওয়া, ঈমান এবং অক্ষের উপর। তাই আমরা প্রতিটি বিশ্বাসী মানুষের মতো হাত তুলে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে তুমি তাকওয়া, ঈমান এবং অক্ষের উপর অটুট রাখো, অবিচল রাখো। আমিন।